হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি স্টুডিও। তো আমরা এই ভিডিওতে দেখব বিগত বছরগুলিতে যে সমস্ত প্রশ্ন ডাব্লিউবিপি বিভিন্ন এক্সামে, ডাব্লিউবিপি প্রিলি বা মেইন এক্সামে যে এসেছিলো সেই প্রশ্নগুলি দেখে নেব। বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে? তোমরা জানো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়। 2018 সালের প্রশ্ন দেখবো এবং 2023 সালে যে পরীক্ষা হয়েছিল প্রিলি এবং মেন, এই ভিডিওতে দেখে নেব, ঠিক আছে? তো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডাব্লিউবিপি কিন্তু প্রশ্ন কিন্তু রিপিট করে, বা তোমরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে কীরকম ধাঁচের বা কীরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, সেগুলো তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ওকে? তো এছাড়া একটা ইবুক আসছে তোমাদের জন্য। তো ইবুকটি এই ইবুকটি ইবুক থেকেই তোমাদের ভিডিও করে দেবো। তোমরা যারা নিতে চাবে অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা আমরা হোয়াটসঅ্যাপে নম্বর দেবো, সেখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে? তো ভিডিওটি এখন শুরু করছি। দেখো 2019 সালের কিন্তু ভিডিওটি দেওয়া আছে প্রশ্নের, ঠিক আছে? 19 সাল তোমরা চ্যানেল থেকে দেখে নিও, প্রশ্নগুলি আমি আলোচনা করেছিলাম, ঠিক আছে? এখন এই ভিডিওতে বলছি না, এখন দেখবো 2019 সালের যে প্রিলির, এবারে 2019 সালের মেন প্রশ্নগুলো এই ভিডিওতে দেখে নেব, উত্তরগুলোও সঙ্গে সঙ্গে দেখে নেব, ঠিক আছে? এগুলো কিন্তু প্রিলির প্রশ্ন, ঠিক আছে? প্রিলিটা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। তো 2019 সালের মেনে কী কী প্রশ্ন এসেছিলো? প্রথম প্রশ্ন দেখো, 25টা প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে জাতীয় মানবাধিকার দিবস। জাতীয় মানবাধিকার পালন করা হয় 10ই ডিসেম্বর। নেক্সট, কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? 61তম। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? 40%, ঠিক আছে? বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? জলপাইগুড়ি, ওকে। পি.এন. ঠাকুর কার ছদ্মনাম ছিল? রাসবিহারী বসু। রামানুজন ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ বা গণিতজ্ঞ, ঠিক আছে? কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য পুরস্কার পান? ইথিওপিয়া। এটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। তো যখন নোবেল পুরস্কার দেওয়া হবে সেইটা তোমরা দেখে নেবে। এবার ধরো 24 সালের পরীক্ষা, 23টা এবং 24 সালেরটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স করেই দেওয়া হবে আমাদের চ্যানেল থেকে, তোমরা ফলো রাখো। নেক্সট প্রশ্ন দেখো, ইসরো চেয়ারপারসনকে কে সিবান ওই সময় ছিলেন। প্রথম কোথায় ফিঙ্গবল টেস্ট অনুষ্ঠিত হয়? এটিও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ইডেন গার্ডেন্সে। মেগাস্থনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? এটা হচ্ছে সঠিক উত্তর, হচ্ছে কি হয়ে যাবে? মৌর্য বংশের ইতিহাস জানা যায় মেগাস্থনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা আমরা দেখে নেব। 11 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? সঠিক উত্তর কেলভিন। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। গুগলের সিইও কে? সুন্দর পিচাই, ঠিক আছে? ভারতের বর্তমান চিফ ডিফেন্স স্টাফ অর্থাৎ ওই সময় ছিল বিপিন রাওয়াত, ঠিক আছে? তো এটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। মিথিন, ঠিক আছে? এখানে মিথেন নয়, মিতিন মাসির, ঠিক আছে? মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? সুচিত্রা ভট্টাচার্য। পরের প্রশ্ন দেখো, অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেমটা কি? iOS। যেমন আমাদের ফোনে অ্যান্ড্রয়েড বা কম্পিউটারে উইন্ডোজ, এরকমই, ঠিক আছে? কোন খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? পানামা খাল। আমি ডিটেলসে অত আলোচনা করছি না, জাস্ট যে প্রশ্নগুলো এসেছিল এবং তার উত্তরটা বলে দিচ্ছি ভিডিওতে শুধু, এরপরে ডিটেলসে ভিডিও করব, ঠিক আছে? 2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে? বুলবুল। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল। তোমরা সবাই জানো প্রায়। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? ঠিক আছে, এটা তোমরা কমেন্টে জানিও। 21 নম্বর প্রশ্ন দেখো, সংসদে কোন সময়কে 0 আওয়ার, ঠিক আছে? কোন সময়কে, এখানে টাইপ করা হয়নি, সংসদে কোন সময়কে 0 আওয়ার বলা হয়? ঠিক আছে, 0 আওয়ার বলা হয়। কোন সময়কে বলা হয়? সংসদে কোন সময়কে 0 আওয়ার বলা হয়? 12টা থেকে 1টা পর্যন্ত সময়কে 0 আওয়ার বলা হয়, ঠিক আছে? গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 21শে জুন। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 21শে জুন। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? অক্টোবর নভেম্বর। এছাড়া আর দুটো প্রশ্ন ছিল, টোটাল মোট 25টি প্রশ্ন ছিল। তো 25টির মধ্যে 23টি তোমাদের বলে দিলাম, আর 24 এবং 25টা ছিল দুটো বুক এবং অথর্স থেকে, এবং ওই দুটো ভীষণ টাফ এসেছিলো, একটা আননোন টাইপের বুকের নাম এসেছিলো, ওকে? তো ওইগুলো দিইনি, দুটো বুক এবং অথর থেকে প্রশ্ন ছিল। এই হচ্ছে 25টা। এবার আমরা দেখব না 2021 সালে, অর্থাৎ 20-21 সালে যে প্রিলি পরীক্ষা হয়েছিল, ডাব্লিউবিপির প্রিলি এক্সাম, তার কিছু প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? অর্থাৎ গম, ডাল, সর্ষে, তুলার মধ্যে কোনটি রবি শস্য নয়? এটা হচ্ছে তুলা, উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি?
সঠিক উত্তর হয়ে যাবে ওনাম। কি হবে? ওনাম। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? বেলগাম অধিবেশনে। এইচআইডিসি এর সম্পূর্ণ রূপটি বা সম্পূর্ণ ফর্ম কি? এটা হচ্ছে কিনা হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন লুইস ক্লাস। এটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটি সিএ থেকে প্রশ্ন, ঠিক আছে। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আশাপূর্ণা দেবী। কোন সভ্যতার অধিবাসীরা নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? সিন্ধু সভ্যতার অধিবাসীরা। 8 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত। 2023 সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে? এটি সঠিক উত্তর হবে কি? ভারত। কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়? এটি হচ্ছে কি না গ্রন্থি। পরের প্রশ্ন দেখো 11 নম্বর, কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? এটি সঠিক উত্তর এডিস মশা। বক্সা সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার। লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার। কলমকারী চিত্র শৈলী কোন রাজ্যে উদযাপিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে। পরে 16 নম্বর প্রশ্ন, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? কমেন্টে জানিও। 17 নম্বর, অলিম্পিকে প্রতিটি রঙের অর্থ, অর্থাৎ অলিম্পিকে প্রতিটি রঙের অর্থাৎ 5টি রঙের যে রিং থাকে এর কোনটি এশিয়া মহাদেশে প্রতিনিধিত্ব করে? অর্থাৎ যে 5টি রং থাকে তার মধ্যে কোন রংটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? এটি হচ্ছে হলুদ রঙের বৃত্তটি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে? বিউটেন, আইসোবিউটেন, ও প্রোপেন। কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালে আগস্ট মাসে সভাপতিত্ব করেছে বা নির্বাচিত হয়েছে? ভারত। যে সি এর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশ। নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্ক উপনিবেশ ছিল? শ্রীরামপুর, হুগলি। পরের প্রশ্ন, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছিল? 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়? রম। পশ্চিমবঙ্গের পুলিশ দিবস হিসেবে পালিত হয় কবে? 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতুটি থাকে? অর্থাৎ ম্যাগনেসিয়াম থাকে ক্লোরোফিলে। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 সালে। কোন মুঘল সম্রাট দ্বীন ইলাহি প্রবর্তন করেন? আকবর। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? মগধের অধিপতি ছিলেন কে? অজাতশত্রু। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালামের আত্মজীবনী হচ্ছে উইংস অফ ফায়ার। সিনেমা হলে প্রজেক্টরে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়? লাহোর অধিবেশনে অঙ্গীকার নেওয়া হয়। নেক্সট, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? 2013 সালে। 2020 সালে অর্জুন পুরস্কার লাভ করেন ধর্মেন্দ্র তিওয়ারি, অর্থাৎ তীরন্দাজিতে অর্জুন পুরস্কার লাভ করেন। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। 37 নম্বর প্রশ্ন দেখো, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে নেতৃত্ব কে দিয়েছিলেন? নানা সাহেব। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ডাব্লিউবিপি বারবার কিন্তু এটি রিপিট করে, তাই খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটি রিপিট করে, তো এবারও আসা কিন্তু ভীষণ চান্স আছে। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন কে? নানা সাহেব। 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক বিজয়ী কোন স্থানের অধিবাসী? এটা হচ্ছে হরিয়ানা, পানিপথ হরিয়ানার। নীরজ চোপড়া এবার এই 2020 টোকিও অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন জ্যাভলিনে। জাতীয় প্ল্যানিং কমিশন কবে স্থাপিত হয়? 1950 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতিকে? কমলা হ্যারিস। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলীনা বরগোহাঁই কোন রাজ্যের বাসিন্দা বা অধিবাসী? এটি হচ্ছে অসম। 43 নম্বর প্রশ্ন, বাংলা রেনেসাঁসের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী কেমন হতো? অত্যধিক শীতল হয়ে যেত, কারণ সূর্যরশ্মি
ধরে রাখা সম্ভব হতো না, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? এর উত্তর কী হবে? অরাকল, ঠিক আছে। অপশানে ছিল, আর যেগুলো ছিল উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, এগুলো সবই অপারেটিং সিস্টেম, ঠিক আছে, এরকম ছিল। নেক্সট শিশু নেক্সট দেখো 2021 সালে প্রিলি আমরা আলোচনা করলাম এত সময় ধরে। এবার আমরা 2021 সালের মেনের দিকে আমরা নজর রাখবো। শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদ? ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। মুঘল আমলে প্রচলিত মানসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত? সৈন্যবাহিনীর সঙ্গে। আর তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করে দিও। দেখো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কীরকম ধাঁচের প্রশ্ন কিন্তু ডাব্লিউপিতে আসে। এই জন্য বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, আর এই পিডিএফ তোমাদের দেওয়া হবে, ওকে। মুঘল আমাদের প্রচলিত মানসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? সৈন্যবাহিনী। 3 নম্বর দেখো নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। থর মরুভূমি কোন রাজ্যটিতে অবস্থিত? রাজস্থান। ইউরো শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? অর্থনীতির সঙ্গে সম্পর্কিত ইউরো। 6 নম্বর প্রশ্ন দেখো নির্মিত, এটা এড়িয়ে যাও, হবে নিচের, টাইপিং মিস্টেক হচ্ছে। কোন রাজ্যটি বিধান পরিষদ নেই? অর্থাৎ কোন রাজ্যে বিধান পরিষদ নেই? মানে অপশন ছিল 4টি, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। রাজস্থানে কিন্তু বিধান পরিষদ নেই। নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের দিকে ভারতবর্ষে বৃহত্তম, মানে আয়তনের দিক থেকে ভারতবর্ষে বৃহত্তম রাজ্য? আর রাজস্থান। 1853 সালে প্রথম রেলপথ নিম্নোক্ত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? প্রথম মহারাষ্ট্রে, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। 9 নম্বর প্রশ্ন দেখো উদ্ভিদ থেকে পাওয়া যায় কি? সিনকোনা, মানে সিনকোনা, এটা হচ্ছে কুইনাইন সম্ভবত, উদ্ভিদ থেকে পাওয়া যায়, এটা হচ্ছে কুইনাইন। কুইনাইন সিনকোনার কাছ থেকে পাওয়া যায়। ফেব্রুয়ারি মার্চ 2022 কোন রাজ্যটি বিধানসভা নির্বাচন হয়েছে? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। অমর্ত্য সেন, 11 নম্বর প্রশ্ন দেখো অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ের তার অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? অর্থনীতিতে, ঠিক আছে। মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি কোন রাজ্যে অবস্থিত ছিল? এটি হচ্ছে বিহারে, বিহারে ছিল, ওকে। পরের প্রশ্ন দেখো সানি ডে কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? সুনীল গাভাস্কার। অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি? নর্মদা। দেখো নর্মদা। ডাব্লিউপির বিভিন্ন প্রশ্ন, জেল পুলিশ বলো বা লেডি কনস্টেবল বা ডাব্লিউপি কনস্টেবল আর বেসাই, আমি যেখানটায় ওই মানে প্রশ্ন উত্তর আনসার তৈরি করতে গিয়ে খেয়াল করেছি যে অমরকন্টক আর এই নর্মদা, অমরকন্টক নর্মদা কিন্তু বারবার রিপিট হয়েছে। তো এখান থেকে তোমাদের গুরুত্ব দিতে হবে, পরের বার আসতে পারে। কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে? বিহার। 16 নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রাজ্যে সাহেবদ্বীপ পর্বতমালা অর্থাৎ ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা অবস্থিত? মহারাষ্ট্র। মেঘনাদ বধ কাব্যকে রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল? আহমেদাবাদ। বাংলার আকবর কাকে বলা হয়? হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। লিও মেসি বর্তমানে কোন ক্লাব ফুটবল খেলেন? লিও মেসি বর্তমানে কোন ক্লাব ফুটবল খেলেন? প্যারিস সাঁজা। নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? বিহার, ঠিক আছে। অপশনের মধ্যে বিহারই হবে সঠিক উত্তর। বিহারে কোনো সীমানা নেই মধ্যপ্রদেশের সঙ্গে, ওকে। ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত? বিচার ব্যবস্থা। ত্রিপিটক কোন ধর্মের সাথে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত ত্রিপিটক। বুল অ্যান্ড বেয়ার এই শব্দবন্ধটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? অর্থনীতি। আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? চোখে অবস্থিত আইরিশ, ঠিক আছে। এই গেল 2019 সালের মেন, 2021 সালের প্রিলি এবং 2021 সালের মেন প্রশ্নের মানে প্রশ্নের উত্তর। এরপরে আরও প্রশ্ন আছে লেডি কনস্টেবল বা পুলিশ এসআই, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ারে আমরা ভিডিও আপলোড করবো বা এই পিডিএফটিতে ইনক্লুড করে দেবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। এছাড়া বিভিন্ন পরীক্ষায় আগত বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন বা আসতে পারে এমন প্রশ্ন নিয়ে সাজেস্টিভ 1000 জিকে কোশ্চেন কিন্তু এই পিডিএফটাই থাকবে, ঠিক আছে। এই পিডিএফটা তোমাদের প্রোভাইড করা হবে এবং প্রত্যেকটি জিকে কোশ্চেন বলো বা লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স বলো, প্রত্যেকটি কিন্তু ভিডিও করে আপলোড করা হবে চ্যানেলটিতে। তো এর জন্য যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি এই পিডিএফটি এভাবে তৈরি করা হচ্ছে যাতে এই পিডিএফটা তোমরা পড়ার পরে
প্রায় 50% সিলেবাস, 50 থেকে 60% ধরো 60% সিলেবাস যাতে কভার হয়ে যায় সেই উদ্দেশ্যে এই পিডিএফটি তৈরি করছি। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করো। ওকে।